এইখানটায় ব্যারিকেড করে রেখে দিয়েছি। তো আমরা তো আর ক্রিমিনাল ফোর্স নই যে আমরা ভাঙচুর করে বসে রয়েছি। আমি তো আসুন 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 চলে যান চলে যান। এখানে ঢুকিনি দাদা, আমি ওখানে প্রথম তারপরে আপনি এখানে বসেছেন যেদিন শুভেন্দু অধিকারী তাকে প্রবেশ করতে দেওয়া হলো না, যারা আছেন তারা কারা এবং কি বিষয় নিয়ে রাজভবনে লেখা? এনারা কারা আপনি এদের জিজ্ঞেস করুন। আমি তো পলিটিক্যালি এটা মিথ্যা কথা বলতে পারি? তো এনার সময় আমাদের সমর্থক যারা অত্যাচারিত, প্রচুর লোক ওখানে অত্যাচারিত হয়েছে। আমি মাত্র অল্প লোককে নিয়ে এসেছি, 80-90 জনকে নিয়ে এসেছি। প্রত্যেকে এই দেখছেন মাথা ফাটা, দেখেছেন পিস্তলে বাট দিয়ে, কিচ্ছু হয় না এদের। উল্টে এদের এগেন্স্টে কেস হয়। এই হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে গণধর্ষিতা মহিলাদের মতন, যাদেরকে কোনো আধায় পিস্তল থেকে যদি আপনি তাকে রেপ করে যাচ্ছে কোনো ক্রিমিনালরা, তার যেমন কোনো হেলদোল নেই, কোনো মানে ভয়েস নেই। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে তাই। গত 10 বছর ধরে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টকে এই করে রেখে দিয়েছে। এখানে কোনো ভোট হয়েছে আপনাদের মনে হয়? আপনারা তো অনেক সাংবাদিক ছিলেন আমার সঙ্গে সেদিন। কি হয়েছিল সেদিনকে? হ্যাঁ, একটা জায়গায় আমি 1 ভোট পাচ্ছি, ওর 981 ভোট পাচ্ছে। প্রত্যেকটা জায়গায় ছাপ্পা মারলো, আমার নামের উপরে টেপ দিয়ে দিয়েছে এবং 1 নম্বর বটম হিসেবে ওটাই টেপেছে, যেহেতু 2 নম্বর হয়েছে ওয়েবকাস্টিং ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছে। আমি ইলেকশন পিটিশন করছি মঙ্গলবার এবং এই জন্য সুপ্রিম কোর্ট যাবো। আমি প্রত্যেকটা ফরেন্সিক যেখানে যেখানে টেপ পড়েছে, আমি প্রত্যেকটা ইভিএম মেশিনে ফরেন্সিক ল্যাবে যাতে পাঠানো হয় সেই জন্য আমি করছি। এবং তাছাড়া শুধু তাই নয়, জেনারেল অবজারভার, ইলেকশন অবজারভার যারা ছিল প্রত্যেকেই সেদিন পারচেস্ট হয়েছিল, কোনো ফোন তোলেনি। আমি প্রত্যেকের এগেন্স্টে ভিজিলেন্স করতে দেবো এবং যতদূর যাবো ওদের IAS IPS কজন আছে সব কটাকে কি করতে আমি দেখে নেবো। আজকে তো পারমিশন ছিল তো এতজনের দেখা করতে যাওয়া, প্রবেশ করতে দেওয়া হলো না কেন? সেটা মমতা ব্যানার্জি তার পুলিশ অফিসারদের জিজ্ঞেস করুন। পুলিশকে জিজ্ঞেস করুন কতদিন আর দলদাস হয়ে থাকবে। একটা সময় ছিল যারা IAS IPS WBPS যারা অফিসার হবে, ভালো ভালো বাড়ির ছেলে মেয়েরা, আপনার এখন স্টুডেন্ট লাইফ ছিল, যে সেটা হওয়ার জন্য চেষ্টা করতো। গত 15 বছর ধরে এই গ্রেডের লোকদেরকে এমন নিচু পর্যায়ে নিয়ে গেছে, কোনো ভদ্রবাড়ির বাবা মারা তাদের ছেলে মেয়েদের IAS IPS WBPS করবে। আজকে তাহলে আর কতক্ষণ এখানে বসে থাকার আপনাদের? শুভেন্দু দা এইমাত্র ফোন করলেন, উনি বললেন আমাকে চলে যেতে, ওখানে উনি আমাদের নিয়ে একটা প্ল্যান করবেন। তাই আমি আপনাদের প্রেস বাইটটা হয়ে গেলে আমি চলে যাবো। আচ্ছা, এখানে যারা নির্যাতিতা, এখানে যারা এসছেন আজকে, যারা ভিকটিম আপনি বলছেন যে ভোটের সময়, তারা কতক্ষণ এখানে থাকবে? একসঙ্গেই আমরা চলে যাবো। আমরা তো একসঙ্গেই এসছি, আমি ছাড়বো কেন আমাদের কর্মীদের? আমি কি সেরকম নেতা নাকি যে কর্মীদের ফেলে যাবো? তা নয়, ঠিক আছে? আমরা একসঙ্গে এসছি, আমরা একসঙ্গেই যাবো। কিন্তু এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলছি, ডায়মন্ড হারবার নিয়ে যেরকম প্রহসনটা করলো এবং তার সঙ্গে ইলেকশন ডিপার্টমেন্টে, অ্যাকচুয়ালি ইলেকশনটা কারা করবে? রাজীব কুমার তো করবে না, করবে ডিএম। ডিএমই হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। ডিএম নিজে পারচেস করে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা ওই ছেলেটা গরু পাচার, কয়লা পাচারের টাকা সবাইকে কিনে নিয়েছে, মানে ভোট হয়েছে নাকি? আপনারা নিজেরও তো জানেন যে কি হয়েছে ওখানটায়। একজন প্রিসাইডিং অফিসার, যেটা মিডিয়াতে দিলাম, যেটা কিছু মিডিয়াতে ঘুরছে, দেখছেন না তিনি কিভাবে লিখেছেন? ওই শাশ্বতী মণ্ডল নামে ওই মহিলাকে ব্যাকআপ দেওয়া উচিত আপনাদের মিডিয়াতে। ওর না ক্ষতি করে দেয় এরা।